অবস্থিত এরজিল সেন্টার বা স্কাই কমপ্লেক্সের দৃশ্য দেখছেন। তিনটি আইকনিক ভবন এখানে রয়েছে, এর আশেপাশে সকলগুলোই মোটামুটি বাণিজ্যিক এলাকা। দেখুন, এখানে এর আশেপাশেই ইসরায়েল এবং মোসাদের যে বড় বড় সেন্টার রয়েছে তার অবস্থান। দেখুন, ইসরায়েল খুবই সুপরিকল্পিত ভাবে এই ভবনগুলোর আন্ডারগ্রাউন্ডের ভেতরই তাদের বড় বড় যে মিলিটারি কমান্ড সেন্টার সেটা তৈরি করেছে। এটা বলতে পারেন অনেকটা শেল্টারের মতো। যদি কোনো দেশ আবাসিক এলাকায় আক্রমণ করে এবং জনগণের ক্ষয়ক্ষতি হয়, তাহলে এটি তার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়তে সহযোগিতা করবে। এবং আবাসিক এলাকায় সহজে কেউ মিসাইল ফায়ার করতে চায় না। বলতে পারেন নিজের জনগণ দিয়ে শেল্টার তৈরি করেছে ইসরায়েল। এবং যদি বিষয়টা এরকম হতো যে হঠাৎ করে ইরানের মিসাইল গুলো আকাশ থেকে বৃষ্টির মতো এই উচ্চ ভবনের আশেপাশে ইসরায়েলের মোসাদের যে প্রধান সদর দপ্তর এবং অন্যান্য সামরিক কার্যালয় রয়েছে তার উপর আছড়ে পড়তো এবং সেগুলো ধ্বংস করে দিত, তাহলে সেই দৃশ্য দেখতে না জানি কত সুন্দর হতো, তাই না? দেখুন, আপনার কল্পনা করার কোনো প্রয়োজন নেই, এটা বাস্তবায়ন হয়ে গেছে। চলুন আমরা সেই ঐতিহাসিক দৃশ্য দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের মিসাইল গুলো কতটা নিখুঁত। উঁচু উঁচু বিল্ডিং গুলোকে বাদ দিয়ে এর পাশে থাকা মোসাদের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে নিখুঁত ভাবে গিয়ে মিসাইল আঘাত করেছে। এবং মোসাদের যে হেডকোয়ার্টার রয়েছে সেটা ধুলো ছাড়া আর কোনো কিছু নেই। সকল কিছু একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। আর এটাই হলো তার সক্ষমতা। দেখুন, এই হামলার দৃশ্য যখন ইসরায়েলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সবাই কিন্তু আরো আতঙ্কিত হয়ে যান। একটি দেশের প্রধান গোয়েন্দা সংস্থার যে হেডকোয়ার্টার, তাদের কমান্ড সেন্টার, সেখানে যদি এইভাবে ইরান হামলা করতে পারে, তাহলে ইসরায়েলের কোন জায়গায় হামলা করতে পারবে না? যখন একসঙ্গে কয়েক ডজন মিসাইল আকাশ থেকে প্রায় 1.5 টন পেলোড নিয়ে বিস্ফোরক নিয়ে শব্দের থেকেও 8 থেকে 9 গুণ দ্রুত গতিতে সেটা সরাসরি ভূখণ্ডের সঙ্গে এসে আঘাত করে, সামরিক বিশেষজ্ঞরা বলছেন ওই ধরনের পেলোডে যদি বিস্ফোরক নাও থাকে, এর গতির কারণে, কাইনেটিক এনার্জির কারণে এর পুরো যে অবকাঠামো রয়েছে সেটাকে ধুলো করে দিয়ে বড় ধরনের গর্ত তৈরি করে দেবে সেই মিসাইল। আর যদি বিস্ফোরক থাকে, তাহলে মাটির 100 ফিট নিচেও এর যে ভূমিকম্পর মতো বিস্ফোরণ সেটা টের পাওয়ার আগেই সেখানে যারা অবস্থান করবেন তারা কিন্তু আর টিকতে পারবেন না, তারা উপরে চলে যাবেন। এটাই হলো বাস্তবতা। দেখুন, ইসরায়েলের কমান্ড সেন্টারে ইরান এই যে ঐতিহাসিক হামলা করেছে, এই হামলার পর সেখানে কতজন বেঁচে রয়েছেন সে বিষয় নিয়ে সন্দেহ রয়েছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে এই হামলায় মাত্র 9 জন আহত হয়েছেন, কেউ কিন্তু নিহত হননি। এখন কেন নিহত হননি, কিভাবে নিহত হননি, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। ইসরায়েলের যারা নাগরিক রয়েছেন, ইসরায়েলের যারা সোলজার রয়েছেন, তারা হলেন আয়রনের তৈরি, বিভিন্ন ধরনের কাস্টিং এর তৈরি, বিভিন্ন ধরনের ধাতুর তৈরি। তারা কখনো নিহত হন না, তারা আহত হন সামান্য, পরবর্তী সময়ে পুরোপুরি নিহত হন। যাই হোক, এই যে হামলা হলো মোসাদের হেডকোয়ার্টারে, এই হামলাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধক্ষেত্রে যদি শত্রুকে আপনি পরাজিত করতে চান, এর যে কমান্ড সেন্টার রয়েছে, কমান্ড চেইন রয়েছে, সেটা আপনাকে ভাঙতে হবে। এর ফ্যাসিলিটি গুলোকে আপনাকে গুড়িয়ে দিতে হবে, যাতে একেবারে গ্রাউন্ড পর্যায়ে তাদের যে সকল ফোর্স ইসরায়েলকে রক্ষা করছে বা দেশের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করছে তাদের সঙ্গে আর যোগাযোগ না হয়, কমান্ড সিস্টেম ভেঙে যায়। তাহলেই কিন্তু একটি দেশের ভেতর আতঙ্ক এবং একটি দেশের সেনাবাহিনীর লড়াই করার যে মন মানসিকতা সেটা ভেঙে যাবে। আর এই জন্যই কমান্ড সেন্টারকে উড়িয়ে দেওয়া প্রধান একটা দায়িত্ব ছিল, প্রধান কাজ ছিল। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই কমান্ড সেন্টারটিকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের যত ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সকল কিছু মোতায়েন রেখেছিল। এমনকি এটা তৈরিও হয়েছিল আন্ডারগ্রাউন্ড ভাবে। তবে ইরান সেই আন্ডারগ্রাউন্ড শেল্টারের ভেতরে হামলা করে ইতিহাস তৈরি করে দিয়েছে। সক্ষমতার এমন নজির তৈরি করেছে ইরান, যার ধারের কাছেও মধ্যপ্রাচ্য কেন, বর্তমান পৃথিবীর অন্যান্য হাতে গোনা দু একটি দেশ রয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্য দেখছেন, এই দৃশ্য দেখে প্রথমে আপনার গাজা উপত্যকা মনে হতে পারে, তবে এটি গাজা উপত্যকা নয়, ইসরায়েলের যে তেল আবিব এলাকা রয়েছে সেটি সেন্ট্রাল ইসরায়েল। আন্তর্জাতিক রিপোর্ট বলছে সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত দফায় দফায় ইরান তার মিসাইল গুলো এই সেন্ট্রাল ইসরায়েল, তেল আবিব, জেরুজালেম, পাতে তিবা এবং বীর শেমেশ নামক অঞ্চলে ডজন ডজন মিসাইল নিক্ষেপ করেছে। এবং এগুলোর মোটামুটি 90 থেকে 95% নিখুঁতভাবে হিট করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার বিরুদ্ধে দাঁড়াতেই পারে